শৃঙ্খলা ও সড়ক পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশে যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে যে পুলিশের যে 11 দফা দাবি নিয়ে তারা কর্মবিরতি দিয়েছিল, সেই কর্মবিরতি শেষে আজকে তারা মাঠে নেমেছে বা কাজ করছে। আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের জাহাজ কোম্পানি মোড় এলাকায়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু ট্রাফিক পুলিশ কাজ শুরু করেছে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে কদিন ধরেই, অর্থাৎ নতুন সরকার গঠন হওয়ার আগে এবং পরে এই যে সড়কে যে শৃঙ্খলা, এই শৃঙ্খলা ফেরাতে কিন্তু কাজে আমরা দেখেছি যে কাজ করছিল ছাত্র জনতা এবং শিক্ষার্থীরা এই সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছিল। এখন যে পরিস্থিতি সেটি হচ্ছে যে একেবারেই স্বাভাবিক, নতুন বাংলাদেশে স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রম চলমান রয়েছে। যানজট নিরসনে তারা কিন্তু মাঠে কাজ করছে। যেহেতু এখন একেবারেই সকাল 9টায়, এখন প্রায় সকাল 9টায় বেজে চলেছে, সে কারণে কিন্তু এখন পর্যন্ত যানজট তেমন কোথাও নেই। তবে আমরা নগরীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, জাহাজ কোম্পানি, পায়রা চত্বর, জেলা স্কুলের মোড় এবং মডার্ন মোড়, টার্মিনাল সহ বিভিন্ন এলাকায় যেগুলো যে রয়েছে, গুরুত্বপূর্ণ এলাকাগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা এতে কিন্তু কাজ করছে। তো এই ছিল রংপুর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ খবর। এবার লক্ষ্মীপুরের আইন শৃঙ্খলা ও সড়ক পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের জেলা শহরের উত্তর বাস স্ট্যান্ডে। লক্ষ্মীপুর জেলার যে 6টি লক্ষ্মীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। লক্ষ্মীপুরের 6টি থানার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও সাধারণ জনগণের এবং ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহায়তায় পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছে। লক্ষ্মীপুর জেলার 4টি থানা, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ থানা, কমলনগর থানা ও রামগতি থানার পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন। আমাদেরকে পুলিশ সুপার যেটি জানিয়েছেন, আজ 10টা থেকে 11টার মধ্যে পুলিশ সদস্যরা পোশাক করে তারা পুলিশের গাড়িতে টহল দিবে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা এখন লক্ষ্মীপুর শহরের সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা কাজ করছে। তারা সকাল 8টা থেকে বিভিন্ন দলে লক্ষ্মীপুর উত্তর স্টেশন, বাজার, দক্ষিণ স্টেশন সহ রায়পুর, রামগঞ্জে সড়কের শৃঙ্খলা ফেরাতে তারা কাজ করছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, পুলিশ সদস্যরা কাজে যোগদান করার পরে যখনই ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব বুঝিয়ে দেবে, তখনই তারা যে দেশগুলোর কাজে তারা অংশগ্রহণ করছে এবং তারা সেখান থেকে ফিরে তারা ক্লাসে ফিরবে। এ ছিল লক্ষ্মীপুর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সড়কের শৃঙ্খলা সর্বশেষ খবর।